ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বন্ধু, সকাল থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো ঘুম থেকে উঠেছি অনেক আগেই, কিন্তু কাপড় চোপড় মানে বিছানা টিছানা এগুলো গোছানো হয়েছিল নি। তো এই দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর সব কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছি। তো চাদরটা বিছিয়ে ঘরটাকে ঝাড় দিব, বাসি কাজগুলো সারবো। তো বাসি কাজগুলো সারার পর বাকি কাজগুলো করতে হবে, কারণ ছেলেটা এখন বাইরে একটু খেলছে আর ও কখন যে কান্না করবে বোঝা যায়নি। তো দেখো ঘরটা ঝাড় দিব, চাদরটা ঝেড়ে সব গুছিয়ে নিলাম। আর এই দেখো কালকে যে ভেজা কাপড়গুলো ছিল সেইগুলো একটু ভেজা ভেজা ছিল, তো সেইগুলোকে আমি মানে পেড়ে আর বাইরে দিলাম রোদ্রে, একটু গরম হয়ে যাবে। তো ও পাশে কাজ করছিলাম আর এ পাশে উনানে ভাত বসিয়েছিলাম। তো ভাতটা দেখো হয়ে এসেছে, তো ভাতটা ঢালতে হবে। তো বাইরে এসেছি, দেখো ভাতটা ঢেলে নিচ্ছি এই বালতিনের মধ্যে। আর কি রান্না করব, তরকারি বলতে আজকে একটু ভাবলাম যে মাংস নিয়ে আসবো, মাংসটা পুঁই দিয়ে রান্না করব। তো বাড়িতে তো দেখেইছো আমাদের পুঁই গাছ লাগিয়েছি, তো পুঁইগুলো এত সুন্দর হয়েছে দেখলেই খেতে ইচ্ছা করে। তো সেই জন্য আমাদের মাংস নিয়ে এলেই পুঁই মিশিয়ে রান্না করি, জানো তো। আর আমার ছেলে দেখো বাইরে খেলছে আর আমার গলার থেকে কিন্তু আওয়াজ বেরাচ্ছে না, গলাটা বসা বসা মনে হচ্ছে। আর আমার মা দেখো এখন মাংসটা বানাচ্ছে, বানিয়ে আর উনানের মধ্যে বসিয়ে দিবে তরকারিটা। আর এই দেখো আমি পুঁইটা কাটতে গিয়েছি, তো কেটে নিলাম পুঁইটা গাছ থেকে। তো পুঁই পাতাগুলো এত সুন্দর হয়েছে না, আর প্রচুর মোটা পাতাগুলো, যেন কেন কি জানি বুঝে পাইনি। আর এই দেখো এইটুকু পুঁই কেটেছি, এটাই মেশাবো। আর সেদিনে আমাদের গাঁদা গাছ আর ফুল গাছগুলো এনেছিলাম। তো আমাদের যে হাঁসগুলো হয়েছে এই সাইডটাতে বেশি হাঁসগুলো থাকে, সেই জন্য ওই ফুল গাছে যে কুড়ি দিয়েছে, তো সেই কুড়িগুলোকে যেন খেয়ে নিচ্ছে। তো সেই জন্য তোমার দাদাকে আমি বললাম যে ওখানটা একটু ঘেরে দাও, তো ঘেরে দিল। তারপরে দেখো ওই কাজগুলো করে দিয়ে আমরা গেলাম একটু বাজারে, কারণ বাজারে যাওয়ার কারণ ছিল একটুকুনো আলু ছিল না, আর সবজি বলতে ছিলই না কিছু, কিন্তু কিছু সবজি নিয়ে নি, জানো তো। আর বেরাবার সময় তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম, বাজার করার সময় শেয়ার করিনি, কারণ আমার ছেলেকেও নিয়ে গেছি। তোমার দাদার কাছে করছিল আর আমার কাছে ব্যাগ ছিল, করতে পারিনি। তো তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে আমার মেয়ের জন্য সেদিন তো একটা জিন্স নিয়েছিলাম, কিন্তু টপটা নিতে পারিনি, জানো পয়সা ছিল না। তো আজকে ভাবলাম যে ওর জন্য টপটা নিই। তো ওই যে একটা টপ নিলাম, তো তোমাদেরকে দেখাবো একদিন যেদিন আমার মেয়ে সেটা পরবে। তো শুধু বাজার থেকে দেখো এই মেথি শাকটা নিয়েছি একটু, আর আলু নিয়েছি, আর বাঁধাকপি, ফুলকপি আর টমেটো, এইগুলোই এনেছি, আর কিচ্ছু আনিনি, জানো। তো আমার মা মেথি শাকটা বেছে রেখে দিচ্ছে, তাহলে কালকে রান্না করতে সুবিধা হবে। আর এই দেখো এখানে ভাত দিয়ে দিলাম তোমার দাদাকে, আমার মেয়েকে। আর এই দেখো তরকারিটা ঠান্ডা হয়ে গেছে, তো একটু গরম করে নিচ্ছি। তো এই দেখো তরকারি এখন তোমার দাদাকে দিয়ে দেবো। তো পুঁই মেশালে জানো মাংস খেতে খুবই ভালো লাগে, মানে মাংস ছেড়ে তুমি পুঁইটাই খাবে। আর গাছের পুঁই তো বাড়ি ভালোই লাগে, খুব মিষ্টি লাগে। তো তোমার দাদাকে দেখো খেতে দিয়ে দিয়েছি। আর আমার ছেলে তার সঙ্গে আবার কান্না করছিল, তো মেয়েকে বললাম যে ওকে দোকানে নিয়ে যেতে। দেখো দোকান থেকে কী এনেছে, চকলেট এনেছে, আমাকে দেখাচ্ছে, জানো তো। তো বদমাশি শুরু করে দিয়েছিল, তারপর আমার মেয়ে ওকে একটুকু ভুলিয়ে দিল। তো এই দেখো ভাত টাত খেয়ে একটু রোদের দিকে বসেছিলাম। তো ওদিকে দেখো দূরের দিকে দেখাচ্ছে আড্ডা দিচ্ছে সবাই, তো ওখানে যাইনি আজকে, আমাদের বাড়ির পাশেই বসে আড্ডা মারছিলাম। আর তোমরা বন্ধু আমার ব্লগগুলো দেখবে, জানো তো। আর কি বলি বলো, আমার তো গলার আওয়াজটাও ঠিকঠাক নেই, খুব মোটা, আমার আওয়াজটা নাকি খুবই খারাপ। তো কী করবো, আমার যেরকম আওয়াজ আছে সেই আওয়াজেই তোমাদেরকে আমি ভয়েস দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তো আমার ব্লগগুলো দেখবে, আর যদি পারো তো একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু মনে হয় তো কমেন্ট করে আমাকে জানাবে, জানো তো। আর এই দেখো একটুকু বাইরে বাড়ির দিকে গিয়েছিলাম, সব গাছগুলো দেখলাম যে ঠিকঠাক ঘেরেছে কি না। তারপরে দেখো আমার মেয়েকে এই পিঁপাটা দিয়ে পাঠালাম, ওর মানে ফুপাকে দিয়ে পাঠালাম, এই পিঁপাটা আমাদের গাছ থেকে পেড়েছিল। তো এই দেখো এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ব্লগগুলো পুরোটাই দেখবে। আজকের মতন